লা তাইয়াসু মির রাহিল্লাহ, যত অন্যায় হোক, যত পাপ হোক, যত গুনাহ হোক, যায় নামাজটা বিছিয়ে দেন, ওযু করে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দেন, ক্ষমা চান। ক্ষমার মতো ক্ষমা চাইলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? বিশ্বনবী বলেন আল্লাহর দয়ার কোনো সীমা নাই। প্রতিদিন আমি বিশ্বনবী আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা, প্রতিদিন আল্লাহর দরবারে আমি বিশ্বনবী ৭০ বারের বেশি তওবা করি, ইস্তেগফার পড়ি। কয়বার? একদিনে ৭০ বারের বেশি। এই নবীর কোনো গুনাহ নাই? গুনাহ আছে? কথা বলেন। বিশ্বনবীর কোনো গুনাহ আছে? ওনার কোনো পাপ নাই, পঙ্কিলতা নাই, নিষ্পাপ একজন মহামানব, একজন অসাধারণ ব্যক্তিত্ব। তিনিও প্রতিদিন ৭০ বারের বেশি তওবা করতেন। তাহলে আমরা যারা গুনার সাগরে হাবুডুবু খাই, আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, আহা। রব্বুল আলামিন বললেন, গোলাম, যত বড় গুনার সাগরে তুমি হাবুডুবু খাও না কেন, তোমার জন্য আমার রহমতের দরজা খোলা আছে না নাই? আল্লাহ বললেন, গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবা, আমার কাজ হলো গুনাহ মাফ করা, তওবা কবুল করা। শয়তানের কাজ হলো খালি ওয়াসওয়াসা দেওয়া, বান্দার কাজ হলো ওয়াসওয়াসা খেয়ে গুনাহ করা। আল্লাহ বলে, আমি আল্লাহর কাজ হলো খালি ক্ষমা করা। আল্লাহ বলেন, তোরা যদি পাপ না করতি আর আমার কাছে মাফ না চাইতি, তাহলে তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন এক জাতি আমি পৃথিবীর বুকে পাঠাতাম, যারা সকালে পাপ করে দুপুরে মাফ চাইতো, দুপুরে পাপ করে রাতে মাফ চাইতো, আর আমি আল্লাহ ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে ক্ষমা করা। কি করা? বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ফিরে আসে, যে আমরা বলি তাওবা মানে টু রিটার্ন ব্যাক, ফিরে আসা, মনিবের কাছে ফিরে আসা, ভুলকে বুঝতে পারা, ক্ষমা চাওয়া, চোখের পানি ছাড়া। বিশ্বনবী বলেন, 2 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 ফোঁটা পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার ক্রন্দনরত অবস্থায় চোখের পানির ফোঁটা। এই অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয়। অনুতপ্ত বান্দা যখন হাত তুলে মাথাটা নিচের দিকে করে চোখের পানি ছাড়ে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে ওই গুনাহগার বান্দারে মাফ করে দেয় কে? সাইয়েদনা আদম ভুল করলেন, আমরাও ভুল করি। সাইয়েদনা আদমকে আল্লাহ ক্ষমা করলেন, আমাদের গুনাহগুলোও ক্ষমা করবে কে? সাইয়েদনা আদম দুনিয়ার বুকে এসে শত বছর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ বললেন, আদম, তোমাকে কয়েকটা কালিমাত, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যগুলো দিয়ে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও, ক্ষমা করে দিব। সাইয়েদনা আদম পড়তে আরম্ভ করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, পাপ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো, মাফ করার কেউ নাই। ঠিক কি না? লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এজন্য সাইয়েদনা আদম আলাইহিস সালাম যা করলেন, ওই পদ্ধতিতে আমাদেরও তওবার দরকার আছে না নাই? তওবা কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে, শুনবেন? কি পাপ করছেন এগুলো গুনে গুনে আল্লাহরে বলবেন, আল্লাহ আমি পাপী, আকাশের নিচে, এই জমিনের উপর আমার চেয়ে বড় পাপী কেউ না, আমি সবচেয়ে বড় পাপী, আমি নরপিশাচ, আমি নাদান, আমি মূর্খ, আমি নালায়েক। চিল্লায় কোন ঠিক কিনা? এইভাবে নিজেরা ছোট করেন আর স্বীকার জানান, আল্লাহ আমি পাপী, আমার চাইতে বড় পাপী কেউ নাই। আমরা সবাই পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী। জোরে কোন ঠিক কিনা? সবাই পাপী, সব আমরা পাপ করেছি। আল্লাহ, আমার চেয়ে বড় পাপী কেউ নাই। এভাবে স্বীকার করেন, আল্লাহ আমি এই পাপ করেছি, আমি নামাজ, আমি মিথ্যা সাক্ষী দিয়েছি, প্রতিবেশীর উপর জুলুম করেছি, অন্যায় করেছি, খারাপ আচরণ করেছি। একটার পর একটা স্বীকার জান, এগুলো স্বীকার গেলে খুশি হয় কে? আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি নত হন, আর আল্লাহরে বলেন, আল্লাহ আমি অনুতপ্ত, আর জীবনে করব না। যে পাপগুলো করেছেন এটা এখনই বন্ধ করেন। অনেকে কয় না এগুলা কইরা যাই, পরে কদরের রাতে মাফসাম আছে না নাই? ও যে কদর পাবে কোনো গ্যারান্টি আছে? কথা বলেন। আরে কদর তো অনেক দূরে, আরো একদিন যে বাঁচবো কোনো গ্যারান্টি? কথা কন। শ্বাস যেটা ভিতরে ঢুকালাম, শ্বাসটা বের করতে পারবো কোনো গ্যারান্টি আছে? লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও আসে না, 1 সেকেন্ড পরেও আসে না। সেটার নাম হচ্ছে মরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে আপনাকে থেমে যেতে হবে। থামেন, অনেক হয়েছে, আর না, থামেন, থেমে যান, আর করবেন যান। যা আপনি করেছেন এটা মন থেকে ঘৃণা করেন। সুদ খেয়েছেন, অনুতপ্ত হয়েছেন, স্বীকার করেছেন, থেমেছেন, এবার এটা ঘৃণা করেন, অন্তর থেকে মন দিয়ে ঘৃণা করেন। আপনি আল্লাহরে ওয়াদা দেন, কমিটমেন্ট দেন, আর বলেন, আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই কাজ আমি আর করব না। এই পদ্ধতিতে যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা করবে কে? চিল্লায় বলেন কে?
আল্লাহ বলে গোলাম যখনই ক্ষমা চাইবি আমার দরজা তোর জন্য খোলা। সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, বছরের 365 দিন তওবার দরজা খোলা আছে না নাই? আল্লাহ ডেকে বললেন গোলাম যখনই ডাকবি তখনই আমি সাড়া দেই। আল্লাহু আকবার। এমন এক আল্লাহ মাঝরাতে উঠে চোখের পানি ছেড়ে যদি আল্লাহর ডাকেন আল্লাহ আছে না নাই? আপনিও ঘুমান, আপনার আল্লাহও যদি ঘুমায়, তাহলে আপনি যখন ঘুম থেকে জেগে আল্লাহর ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দিতে পারবে না, ঠিক কিনা? কিন্তু এই জন্য আল্লাহ ঘুমায় না। আমরা ঘুমিয়ে পড়ি, আল্লাহ ঘুমায় না। কারণ উনি যদি ঘুমিয়ে যায়, আমার যদি ঘুম ভেঙে যায়, আমার কিছু লাগলে দিবে কে? উনি ছাড়া দেওয়ার কেউ নাই। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর একটা প্রশ্ন করছেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, আপনার কি ঘুমে ধরে? সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রায় এরকম অবাক করা প্রশ্ন করেছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ সারাদিন আমি ছাগল চড়াই। মুসা আলাইহিস সালাম কি চড়াতেন? আপনারা ছাগল চড়াননি? হ্যাঁ, ছাগল চড়ান না? ছাগল চড়ানো সুন্নাহ, পারলে চড়াবেন। সহিহ বুখারীর বর্ণনা, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নাই। সুবহানাল্লাহ পড়েন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও ছাগল চড়িয়েছেন? বিষ্ণু বললেন, হ্যাঁ আমিও তো মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিয়েছি অল্প কিছু পয়সার বিনিময়ে। আল্লাহু আকবার। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, মাবুদ সারাদিন ছাগল চড়িয়ে আমি ক্লান্ত হয়ে যাই, রাত্রিবেলা ঘুম আমার উপরে চেপে বসে। আপনি সারাদিন গোটা বিশ্বের সব ব্যবস্থাপনা সারার পরে রাত্রিবেলা আপনার ঘুম আসে কিনা? আয়াগলিবুকান নাওমু, উনি ভাবছে আমগো যেমনি ঘুম ধরে আল্লাহর ধরে টরে কিনা? আল্লাহ এই প্রশ্নের উত্তর না দিয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন, দুইটা গ্লাস নাও, পানি ভর্তি গ্লাস, আর এই গ্লাসের ভেতরে পানি নাও, নিয়ে তুর পাহাড়ের উপরে দাঁড়াও। মুসা আলাইহিস সালাম গ্লাসের ভেতরে পানি নিয়ে তুর পাহাড়ের ঠায় দাঁড়িয়ে রইলেন। আর আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আয়াগলিবুকান নাওমু, জিজ্ঞেস করলাম আপনার ঘুমে ধরছে কিনা, আপনি পানি নিতে বললেন কেন? আল্লাহ বললেন, নো টক, কোনো কথা বলা যাবে না, যা বলেছি তা করো। তো সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে বললেন দাঁড়িয়ে থাকো, আর ঘুমরে বললেন তুই মুসারে ধর। ঘুমরে কি বললেন? মুসা আলাইহিস সালামকে ধরো। ঘুম যে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, ওইনি আর দাঁড়ায় থাকতে পারে? আল্লাহ বললেন এই গ্লাসের পানি কিন্তু ফালানো যাবে না, দাঁড়িয়ে থাক। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম একবার ডান পাশে যায়, একবার বাম পাশে, এদিক ওদিক করে, নাড়াচাড়া করে, মাগার দাঁড়িয়ে থাকতে পারে না, কারণ ঘুম অর্ডার মানে কার? সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধরলেন, মুসা আলাইহিস সালাম আর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুমের ধাক্কায় পড়ে যায়, হাতের গ্লাসগুলো জমিনে পড়ে খান হয়ে যায়, টুকরো হয়ে যায়, পানিগুলো পড়ে যায়, গ্লাসগুলো ভেঙে যায়। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, ও মুসা বেশি কিছু নয়, শুধুমাত্র 2টা পানির গ্লাস, পানি সহ হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম, এই ঘুমের কারণে হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি তোমার মতো এরকম ঘুমিয়ে যেতাম, চন্দ্রের সাথে সূর্য লেগে, পৃথিবীর সাথে মঙ্গল লেগে, একটার সাথে আরেকটা তারা গ্রহ নক্ষত্র লেগে এই গ্লাস 2টার মতো খান হয়ে ভেঙে যেত রে মুসা, ভেঙে টুকরা হয়ে যেত। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর ঘুম তো ধরেই না, ঘুমের আগে যে ঝিমুনি আসে, তন্দ্রা আসে, ওইটাও ধরে না। সে আল্লাহ ডেকে বললেন, গোলাম যখনই ডাক দিবি আমি আল্লাহ আছি না নাই? বিশেষ করে শেষ রাতে আল্লাহ ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরালা, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকালা, কার দারিদ্রতা আছে আমার কাছে চাও, রিজিকের ব্যবস্থা করে দেব। কার ক্ষমতা দরকার, কার সুন্দরী বউয়ের দরকার, আমার কাছে চাও, দিয়ে দেব। কে পরীক্ষায় সফল হতে চাও, কে বিপদ থেকে মুক্তি পেতে চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়ো। আর ওই টাইমে আমরা নাক ডেকে ঘুমাই। আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত, উনি ডাকছেন, কিন্তু ওনার ডাকে সাড়া দেওয়ার সময় আমাদের নাই। কথা বললেন। এজন্য শেষ রাতে আল্লাহর কাছে যাওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? তাহাজ্জুদ যারা পড়বে এদের সম্মানকে বাড়িয়ে দিবে কে? আল্লাহ ডেকে বললেন, গোলাম এমন একটা মুহূর্ত নাই যেই মুহূর্তে আমি তোর রক্ষণাবেক্ষণ করি না। আমি হলাম দ্য নাউরিশার, দ্য চেরিশার, দ্য সাস্টেইনার অফ দিস মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স 24/7। যখনই আল্লাহ বলে আমরা ডাকবো, এটাকে সাড়া দেওয়ার তিনি আছেন না নাই? এজন্য যখনই অন্যায় হবে সাথে সাথে তওবা করব। অনেকে বলে না আজকে অন্যায় করেছি, আজকে না কালকে মাফ চাবো, এই বছর করছি আগামী বছর মাফ চাবো, এই বছর পাপ টাপ করে নেই আগামী বছর উমরায় যাব, কাবাঘর ধরে মাফ চাবো, এরকম আছে না নাই? আপনি যে কাবাঘর পর্যন্ত পৌঁছতে পারবেন গ্যারান্টি আছে? না, দেরি করা ঠিক না। কয়েকটা কাজে দেরি করতে বিশ্বনবী নিষেধ করেছেন। 1 নাম্বার সালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হলে নামাজ পড়ে নেয়া।
দেরি করা যাবে? সালাত প্রতিষ্ঠায় দেরি করা যায়? সালাতের সময় হবে তো সালাত করবেন। মাইয়েত কেউ মারা গিয়েছে, সাথে সাথে দাফন কাফনের ব্যবস্থা করবেন। ছেলেমেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়েছে, বিয়ের ব্যবস্থা করবেন। ঋণী আপনি, হাতে অর্থ এসেছে, সাথে সাথে ঋণ দিবেন। তাওবা ফাওরান, পাপ হয়েছে কোনো দেরি নয়, কালকে নয়, সকালে করেছি রাতে নয়, যখনই পাপ করেছি সাথে সাথে তওবা করব। কার কাছে? চোখের পানি ছেড়ে দেন আল্লাহর কাছে, কায়মন বাক্যে চোখের পানি ছেড়ে তওবা করেন। অনেকে মনে করে হুজুর ডেকে তওবা করানো লাগে, মনে করে যে পীর সাহেব হুজুরের হাতে হাত রেখে তওবা করতে হবে, ইমাম সাহেবকে লাগবে, বড় হুজুরের লাগবে, হুজুর আসতে না পারলে মনে হয় তওবা হবে না। এরকম চিন্তা ভাবনা করার কোনো সুযোগ আছে না। আপনার রবের কাছে আপনি ক্ষমা চাইবেন, কাউরে লাগবে না, চোখের পানি ছাড়েন। আল্লাহরে ওয়াদা দেন, আল্লাহ আর করবে না। আল্লাহর কাছে ক্ষমা চান, আপনারে ক্ষমা করবে কে? উনি হচ্ছেন ক্ষমাশীল। প্রতিনিয়ত ক্ষমা চান, যতবার অন্যায় হবে ক্ষমা চান। বিশ্বনবী প্রতিদিন ক্ষমা চাইতেন কয়বার? চিল্লায় বলেন। বাঁচাতে পারে কে? তরাতে পারে কে? সুস্থ রাখতে পারে কে? সফলতা দান করতে পারে কে? জান্নাত দিতে পারে কে? আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না, এমনকি বিশ্বনবীও কিছু করতে পারে না। ঠিক কিনা? বিশ্বনবীর কাছেও চাওয়া যায় না, কারণ বিশ্বনবী নিজেও চাইতেন কার কাছে? বিপদে আপদে সব সময় আমরা একটা সত্তার কাছে চাই। চিল্লায় বলেন তিনি কে? এজন্য